দেখি কি অনেক বড় লম্বা একটা মানুষ, মানুষের মতো, কিন্তু মানুষ নাকি ভাই ওটা মানে কি করতে পারি না। পরে আমি মনে করেন যে তাকাই 10 সেকেন্ডের মতো ওর দিকে আমি তাকানি ছিলাম। পরে যে আমি আমার ফোনের দিক চাইছি, আমার দেখি আমার সামনে একটা বিড়াল। ঘটনাগুলো যদি কারো কাছে আগে আমাদেরকে আরো আগে শুনতাম মানুষের কাছ থেকে, আমার হাসতাম। তো আমার সাথে ঘটার পরে মানে আমি যেটা জানলাম সত্য, জিন জাতীয় বা ভূত এই যে বিষয়গুলো আসলে সত্য আছে আদৌ, ঠিক আছে? মানুষ বিশ্বাস করে না। আমি ঘটনা কয়েকজনের কাছে বলছি কিন্তু এরা হাসে। 6 মাস আগে আমি মাথায় বসা ছিলাম, আর আমার একটা বাইস্তি আছে, ও আবার আমার পার্শ্ববর্তী বিল্ডিং এ দোতলায়। তখন আমরা রাত্র 10টা 10:30 বাজে ঘুমাসে না বসে রয়েছি, কিন্তু বাগান বাড়িতে কি মারে সেরা বড় বড় ইট মেসাকার হয়ে যায়, আমার ঘরের সামনে যায়। আমি তো নিশ্চুমে ডর ছুটে বই দিয়েছি, আমি ঘটনা কি আর বাইরে শিখ করলেছে, বলতেছে মানুষে মারে, কয় এই তোরা এ মারিস না, সত্যি করিস না। এই আমি ডরের ছোটে নিশ্চুমে রয়েছি। এই কিন্তু ভূত বলতে শয়তান বলতে এলাকা গ্রামের বাড়ি আছে আছে, কিন্তু এই যে গ্রাম সারা হয়েছে যে কথাটা ওরা বলছে দেয়, এই ঝুঁঝেমেলা করে। আমি নিজেও এই আমার ভূতের সমস্যা করছে। জিন যদি কারোর সাথে আশ্রয় নেয় বা অসহসা দেয়, তাহলে সেক্ষেত্রে সে মানুষটা স্বাভাবিক সেন্সে থাকে না। তার ব্যস্ত ফুফু, তারও তো আপনাদের আজ থেকে 7-8 বছর আগে আপনাদের রাত্রবেলা তার স্বামীর সাথে সে বিছানায় শোয়া ছিল। এরপরে সকালবেলা তারা দেখে না। এরপরে খুঁজতে তখন তার লাশ, ডেড বডি পাওয়া গেছে পানিতে। তাহলে তারা কে মারছে? অবশ্যই বজ্জিন বলতে একটা জিনিস আছে, যে তা আসলে সে রাত্রে স্বামীর সোলদের অথবা তার নিকটতম কোনো আত্মীয়র ভেষ ধরে আইসা তাকে ডাইকে নিয়ে অথবা তারা ওইখানে পানিতে ফালাইয়া মাইরে ফেলছে। বিশাল বড় একটা বোয়াল মাছটা নানি ধরছে, ধরে নিয়ে এসে তারপরে বোয়াল মাছটা খাইছি। খাওয়ার পর 2 দিন পরে বাসাতে রাত্রে নামে যায়। ওজনের পরে এবার পরে শুনি যে হার লাগে নাকি বদছেন লাগালে। ঠিক আছে ভাই, বর্তমানে আমরা এই এলাকায় থাকতে পারি না ভাই, শয়তানের জ্বালায় ভাই। হঠাৎ করে দেখি কি আমার সামনে গাছটা ধরি চাপকে ধরে বইছে। আবার আমি আস্তে বিড়ি ধরাইছি, বিড়ি ধরানোর পর আর কোনোই নেই। পরে আমি হাঁটিয়ে আওয়াজ ধরছি, এই মেয়েটা না হইল গেছে ঠ্যাং উফুর মুই একখান নিচে একখান। 7-5 জন যাবি মাথায় পাখি থেকে এই অবস্থায় উঠিয়া এই বাদরতলার দিকে হাঁটা দিছে। আমি দেখতে ডরাইছি, পরে দেখি যে 2-10 হাত দূরে যাইয়া উদাও দেখি না। বজ্জিন এটা আমরা আমাদের এলাকায় অনেকজনের অসহসা দিয়েছে। ভূত বলতে আমি কিছু দেখি নাই। বজ্জিন আমাদের বাড়িতেও আমার মা, তারও একটা সমস্যা ছিল। আমার পাশের বাড়ি আমার একজন ফুপু, তারও ছিল। সে রাত্রে তারে মারিয়া গাড়ি তলে ফেলা দিয়েছে। আমি নিজেই বিশ্বে তারে উদ্ধার করছি।